means occupational therapists, paramedics, doctors, consultants, occupational therapists. তো অনেক জনের ইনভলভমেন্ট থাকে হসপিটালে অ্যান্ড আমরা সবার সাথে একসাথে কাজ করি। হসপিটালে প্রত্যেক অনেক ওয়ার্ড থাকে যেমন রেসপিরেটরি, পেডিয়াট্রিক, গাইনি, অনেকগুলা ওয়ার্ড থাকে। তো এই প্রত্যেকটা ওয়ার্ডের ইনচার্জে একটা ফার্মাসিস্ট থাকে, যে একটা ডক্টর যখন একটা ড্রাগ চার্ট লিখে হসপিটাল ওয়ার্ড একটা পেশেন্টের জন্য, ওই ড্রাগ চার্টটাকে প্রপারলি স্ক্রিন করা, প্রত্যেকটা জিনিস ঠিক আছে কিনা, ফ্রম ইন্ডিকেশন টু ইন্টারাকশনস, কন্ট্রাইন্ডিকেশনস, সবকিছু স্ক্রিন করাটা ফার্মাসিস্টের দায়িত্ব। যতক্ষণ পর্যন্ত না একটা হসপিটাল, সে ফর এক্সাম্পল আমার একটা ওয়ার্ড আমার আন্ডারে, সেই ওয়ার্ডে আমার 15টা পেশেন্ট অর 20টা পেশেন্ট অর মোর, এই প্রত্যেকটা পেশেন্টের ড্রাগ চার্ট স্ক্রিন করার দায়িত্ব আমার থাকে। স্ক্রিনিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, কারণ হচ্ছে আহ, মাঝে মাঝে দেখা যায় ছোট ছোট মিস্টেকস, ইট ক্যান বি ফেটাল ফর আ পেশেন্ট। তো ওই স্ক্রিনের মাধ্যমে ড্রাগটাকে আমি সাইন অফ না করে দিব, অথরাইজ না করে দিব, ওই ড্রাগটাকে ইউজ করা যায় না। আর করা গেলেও যদি ওদের অনেক কনফিউশন থাকে, তাহলে ফার্মাসিস্ট চেক করলো না, এখন কি হবে, ফার্মাসিস্ট কোথায়। তো ইটস ভেরি, আমরা অনেক ভাইটাল রোল প্লে করি ইন হসপিটাল। আর হসপিটালে শুধু তাই না, হসপিটালে অনেক ক্লিনিক রান করা হয়, যেমন ডায়াবেটিক ক্লিনিক, অ্যাসমা ক্লিনিক, সিওপিডি, হাইপারটেনশন। এইসব ক্লিনিকে ফার্মাসিস্টরাও রান করতে পারে ক্লিনিক, যেভাবে ডক্টররা পারে সেইভাবে ফার্মাসিস্টরাও ক্লিনিকটা রান করতে পারে। ডক্টর একটা ডায়াবেটিক পেশেন্ট দেখলো, মেডিকেশন রিভিউ করলো, স্টেপ আপ স্টেপ ডাউন করলো, সেইভাবে একটা ফার্মাসিস্টও পারে, যদি ওই ফার্মাসিস্টটা প্রেসক্রাইবিং কোয়ালিফিকেশন থাকে। তো বেসিক্যালি ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে যদি বুঝাই যে what I really mean. Say for example, guideline. একটা ড্রাগ করে গাইডলাইন ফলো করা হলো কিনা। ডায়াবেটিসের যেমন ফার্স্ট লাইন হচ্ছে মেটফর্মিন, সেকেন্ড লাইন ইট ক্যান বি এনিথিং, ইট ক্যান বি গ্লিসাজাইড, ইট ক্যান বি অ্যালোগ্লিপটিন, GLPs, কিন্তু কথা হচ্ছে এই সেকেন্ড লাইনে অনেক কিছু দেখতে হয়। একটা পেশেন্টের BMI কত, BMI if it is more than 35 we can't give gliclazide, it has to allogliptin or sitagliptin or something else. তো এটা যেমন গাইডলাইন ফলো করলো কিনা ডক্টর, এটা আমাদেরকে দেখতে হয়। ইন্টারাকশনস এর কথা যদি আমি বলি, ফর এক্সাম্পল ক্লপিডগ্রেল, ওমেপ্রাজল, ওমেপ্রাজল কিন্তু ক্লপিডগ্রেলের সাথে ইন্টারাকশন করে। ক্লপিডগ্রেল ডাজন্ট ওয়ার্ক যদি ওমেপ্রাজল ইউজ করা হয়, তখন এটাকে চেঞ্জ করতে হয় ওমেপ্রাজল টু ল্যান্সোপ্রাজল। দিস ইজ লাইক ইন্টারাকশন গুলো খুব ভালোভাবে চেক করতে হয়। ডোজিং ইনস্ট্রাকশন, এখন ডোজিং ইনস্ট্রাকশন মাঝে মাঝে একটা ডক্টর যদি ভুলে লিখে দেয় 5 মিলিগ্রাম, তাহলে কিন্তু ইটস গোনা বি 500 মিলিগ্রাম, ইট ক্যান বি ডিজাস্টার। কারণ হচ্ছে কর্টিসোনের ডোজ কিন্তু 500 মাইক্রোগ্রাম বা 500 মিলিগ্রাম, আর হসপিটালে কাজ যখন করেছেন অনেক অনেক ভুল কিন্তু, লাইক প্রেসক্রাইবিং এরর কিন্তু আমি দেখেছি, ওটাকে রেকটিফাই করতে হয়েছে। তারপর ফর এক্সাম্পল সাইড ইফেক্টস, অ্যান্টিকোলিনার্জিক পার্টি সাইড ইফেক্টস, যেমন ফর এক্সাম্পল অনেকগুলো ওপিওয়েড যেমন মরফিন, অক্সিকোডন একসাথে ইউজ করা হচ্ছে, পেশেন্ট অনেক কনস্টিপেটেড, কিন্তু হয়তো কোনো পেশেন্ট বলছে না যে আমি কনস্টিপেটেড, ল্যাকটোজেন ইউজ করা হয়েছে কি হয় নাই, এটা সাইড ইফেক্ট। যেমন অ্যান্টিকোলিনার্জিক পার্টি আমি বলবো যে পেশেন্ট হসপিটালে বারবার অ্যাডমিট হচ্ছে, পেশেন্ট বারবার পড়ে যাচ্ছে, কিন্তু পেশেন্ট বারবার কেন পড়ে যাচ্ছে, কারণ অ্যান্টিকোলিনার্জিক বার্ডেন অনেক হাইয়ার দ্যান 3। এটা অ্যান্টিকোলিনার্জিক বার্ডেন কাইন্ড অফ সাইড ইফেক্ট, যেটা অনেকগুলা মেডিকেশন একসাথে ইউজ করলে হয়, যেমন অ্যামিট্রিপ্টাইলিন, সার্ট্রিলিন, এগুলো যখন একসাথে ইউজ করা হয় ট্রামাডল, তখন অ্যান্টিকোলিনার্জিক মতন 3 হয়ে যায়। তখন আমাকে বলতে হয় যে না, এটা ইউজ করা যাবে না, ডক্টরের সাথে আমার বসতে হয়, ডিসকাস করতে হয় যে না, দ্য মেডিকেশন থেকে চেঞ্জ করা খুবই খুবই ইম্পর্টেন্ট। So this is like the side effect. ব্লাড টেস্ট রেজাল্ট আমার মনিটর করতে হয়। ব্লাড টেস্ট রেজাল্ট আমার কিভাবে মনিটর করতে হয়, যেমন থাইরয়েড ফাংশনটা চেক করতে হয়, যে পেশেন্ট অনেকই লো, পেশেন্ট খুবই একদম ডিপ্রেসড, থাইরয়েড ফাংশন কি ঠিক আছে, মাঝে মাঝে কিন্তু আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড হলে কিন্তু পেশেন্ট ডিপ্রেশনে ভুগে।
তখন এটা আমাকে চেক করতে হয় ফোলিক অ্যাসিড লেভেল কি ঠিক আছে কিনা। সো দেয়ার আর সো মেনি থিংস, যেমন কিডনি ফাংশন ঠিক আছে কিনা। যেমন মেটফর্মিন কিডনি ফাংশন যদি একটা পেশেন্টের লেস দ্যান 45 হয় তাহলে কিন্তু মেটফর্মিন ইউজ করা যায় না। কিডনি ফাংশন আমার চেক করতে হয়। তো বেশ একটা হসপিটালে বেসিক্যালি ইটস লাইক আ হোলিস্টিক অ্যাপ্রোচ আমার নিতে হয়। প্রেসক্রাইবিং এরর হচ্ছে না তো, ডিসপেন্সিং এরর হচ্ছে না তো, যে ডিসপেন্স কেউ একজন করলো মেডিকেশনটা রং ডোজিং ইনস্ট্রাকশন দিয়ে দিল। ডোজিং ইনস্ট্রাকশনের কথা আর বলতে তো অনেক বলা যায়। কারণ হচ্ছে ডোজিং এমনও পেশেন্ট দেখেছি যে ইনহেলার ইউজ করছে কিন্তু ইনহেলার বাতাসে দিয়ে দিচ্ছে, মুখে লাগাই ইউজই করছে না। তো সে তো ডোজটা পাচ্ছেই না। তো অনেক রুলস অফ অ্যাডমিনিস্ট্রেশন থাকে, ওগুলো ঠিক আছে কিনা। অনেক ধরনের হসপিটাল এই যে অ্যাডভার্স রিঅ্যাকশনের জন্য, তারপর মেডিকেশন ঠিকভাবে ইউজ না করার জন্য হসপিটালের অ্যাডমিশন কিন্তু অনেক হাই। তো আমাদের বাংলাদেশে কিন্তু কোনো ফার্মাসিস্ট হসপিটালে ওইভাবে কিন্তু এস্টাবলিশড না। তো হসপিটালে কিন্তু সেফটি নেটটা নাই। আমরা ইউকেতে একটা সেফটি নেট হিসেবে কাজ করি। ডাক্তারটা একটা প্রেসক্রিপশন লিখলো, প্রেসক্রাইব করলো, ডায়াগনোজ করলো, ঠিকভাবে কি করলো কিনা, ডোজিং ইনস্ট্রাকশন ঠিক আছে কিনা। তো আমরা সেফটি নেটটাই হচ্ছে এই দেশে আমরা এনশিওর করি পেশেন্ট যে ওষুধটা খাচ্ছে দ্যাট ইজ সেফ। ওষুধ, প্রত্যেকটা ওষুধ যদি পেশেন্ট ইনফরমেশন দিতে করা যায় তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা ওষুধই কিন্তু সাইড ইফেক্ট সহ আসে। আর এই যে শুধু মেডিসিন কিছু একটা হলো মেডিকেশন দিয়ে দিলাম তাইলে কিন্তু হয়ে গেল না। মেডিকেশন কি সেফ কিনা, মেডিকেশন সাইড ইফেক্টস হচ্ছে কিনা, পেশেন্টের কম্প্যাটিবিলিটি আছে কিনা, অ্যালার্জিক রিয়াকশন আছে কিনা, অনেক কিছু মাইন্ডে রেখে আমাদেরকে কাজ করতে হয়। সো ইনশাআল্লাহ হোপফুলি আমাদের বাংলাদেশের হসপিটালের যে ফার্মাসিস্ট স্ট্যাবলিশড হবে, বলতে গেলে ইউরোপিয়ান কান্ট্রিজ, ইংল্যান্ড, কানাডা, আমেরিকা সব মিলিয়ে হসপিটাল ফার্মাসিস্ট কিন্তু আছে। আর হসপিটাল ফার্মাসিস্টরা এখন আমাদের দেশে যেমন আহ, এই দেশে যে এনএইচএস গভর্নমেন্ট, এনএইচএস ন্যাশনাল হেলথ সার্ভিস, ওরা কিন্তু খুব চাচ্ছে যে ফার্মাসিস্টকে ফাস্ট ট্র্যাক ডক্টর হিসেবে এস্টাবলিশ করতে। একটা ডক্টরের ইউজুয়ালি 5 ইয়ার্স লাগে। এখন আমরা যদি এমনি একটা মেডিসিন করতে যাই আমাদের 4 বছর লাগবে। আমাদের এনএইচএস এখন চাচ্ছে যে আমাদের ফাস্ট ট্র্যাকে করতে ফার্মাসিস্ট, যাতে আমরা 3 বছরে ফাস্ট ট্র্যাক ডক্টরস হয়ে যায়। কারণ আমাদের আমাদের কিন্তু পটেনশিয়াল অনেক, আমাদের কিন্তু আমরা কিন্তু অনেক কিছু জানি, কিন্তু এই পটেনশিয়ালটা কি বাংলাদেশ গভর্নমেন্ট কি আইডেন্টিফাই করতে পারবে কিনা আমি জানি না, বাট করা উচিত। লাইক আমরা এত বছর পড়াশোনা করেছি, উই আর মেডিসিন এক্সপার্ট, উই নো এভরিথিং অ্যাবাউট মেডিকেশন। আর আমাদের বাংলাদেশের যে সিলেবাস বলে মতো বাংলাদেশের সিলেবাস পড়েই এদেশে ফার্মাসিস্ট হয়েছি, কিন্তু আমি বলবো বাংলাদেশের যে আমাদের যে সিলেবাস ওখানে একটু হলেও তো ডেফিনেটলি